হজ নিয়ে যেটা বললেন, গত বছর একজন এজেন্সির মালিক টাকা ব্যাংক থেকে অর্ধেক টাকা তুলে তিনি পালিয়ে গিয়েছিলেন এবং সচিব মহোদয় উদ্যোগ নিয়ে ওনাদেরকে হজে পাঠাবার ব্যবস্থা করেছেন। 682 জনকে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। আগামী দিনেও আমরা অত্যন্ত সচেতন থাকবো। আমরা হজের ইউনিট নিয়ে বসব, কীভাবে সহজতর করা যায়, মানুষ যাতে এই পবিত্র ইবাদত করতে গিয়ে প্রতারিত না হন, এ ব্যাপারে আমরা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেব। আর বাংলাদেশ বিমান ভাড়াটা নির্ধারণ করে বাংলাদেশ বিমান, আমরা বিমান মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে এটাকে রিজনেবল প্রাইসের ভিতরে আনা যায় কি না, এটা নিয়েও আমরা সচেষ্ট থাকব। এবং এই এজেন্সিগুলোর ভিতর ভালো এজেন্সিগুলো আছে যারা হাজি থেকে সুন্দর সেবা দিচ্ছেন। কিছু সঙ্গ আছে এজেন্সি যাদের নিয়ে কথা ওঠে। আমরা অনেক এজেন্সি আমরা বন্ধ করে দিয়েছি, তাদের লাইসেন্স ক্যান্সেল করা হয়েছে, তাদের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। কতজনকে বাজেয়াপ্ত করছে? 50টার মতো এজেন্সি আমরা লাইসেন্স ক্যান্সেল করেছি এবং তাদের জামানত বাজেয়াপ্ত করেছি, যারা অনিয়মের সাথে যুক্ত। আগামী দিনে আমাদের পদক্ষেপ আরও স্বচ্ছ হবে এবং মানুষ যাতে সহজে হজব্রত পালন করতে পারে সে ব্যাপারে আমরা পদক্ষেপ নেব এবং যারা এই অনিয়মের সাথে জড়িত তাদেরকে আমরা আইনের আওতায় আনার জন্য সচেষ্ট থাকব।